সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক তাআলা আমার এবং আপনাদেরকে কোটি কোটি মানুষের বিভ্রান্ত থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে নির্বাচিত করে আজকের এই মহতি মজমার মধ্যে আসার এবং বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করার জন্য যে আল্লাহ জাল্লা শানুহু তৌফিক এবং সুযোগ দিয়েছেন, আপনারা ওই আল্লাহ তাআলা দরবারে খুশি না বেজার? আওয়াজ দিয়ে জোরে বলেন, খুশি না বেজার? আপনাদের আওয়াজে যেন বাড়িতে গাড়িতে ঘরে পাশারে যারা যেখানে আছে সকালে যেন এই ময়দানে চলে আসে। আপনারা এরকম আপনাদের আওয়াজ দিতে হবে। আপনাদের আওয়াজ এই পরিমাণ হবে, আমাদের আওয়াজ ওই পরিমাণ হবে। আপনাদের আওয়াজ কম হবে, আমাদের আওয়াজ কম হবে। এজন্য যে আল্লাহ নিয়ে আসতেন সকালে কিন্তু এই জান্নাতি সামিয়ানার নিচে বসার সুযোগ পায় না। কি বলেন? অনেক মানুষ আছে বাজারে, সবাই যদি আসতো প্যান্ডেল ভর্তি হয়ে যাইত। কেউ আসতে ওয়াজ দেখার জন্য, কেউ বা আসছে এখানে বাজার করার জন্য, কেউ বা আসছে ঘোরার জন্য, কেউ বা আসছে বাদাম চাবানোর জন্য। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, যাদেরকে আল্লাহ মাফ করবেন, তাদেরকেই এই মজমার মধ্যে এই মাহফিলের মধ্যে আসার সুযোগ দিয়েছেন। আমাদেরকে মাফ করবেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। এজন্য ওই মালিকের দরবারে, মাহবুদের দরবারে, ওই আল্লাহর দরবারে জবান খুলে কালিমাতু শুকরিয়া আদায় করছি, চিৎকার মারে বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আপনার খুশি না? হ্যাঁ, যেই যুবকরা আজকের আমার আলোচনা হবে যুবকদের নিয়ে, যারা আজকে ক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা অর্থ ব্যয় করেছেন, অথচ এই যুবকরাই কোনো কোনো জায়গার মধ্যে গান বাজনা নাচ নৃত্য সার্কাস যাত্রার মধ্যে লিপ্ত থাকে। কিন্তু আমার মহব্বতের যুবক ভাইরা এই 4 মাইল এলাকায় আমি তাদেরকে মহব্বত করি, তারাও আমাকে মহব্বত করি। এই যুবকদের যে দোয়া করে আল্লাহ তাআলা যেন এদেরকে এক একটা যুবককে আবু বকরের মতো কবুল করে নেয়, এক একজনকে যেন সিদ্দিক আকবরের মতো কবুল করে নেয়, ওমরের মতো কবুল করে নেয়, ওসমান গনির মতো কবুল করে নেয়। এটাই আসমানে জান থেকে দোয়া হবে। আল্লাহ তাআলা এই যুবকদের রক্তের বিনিময় যারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম কায়েম করেছেন, আল্লাহ তাআলা যুবকদের রক্তের বিনিময় এই বিশ্বের মানচিত্রে আজ ইসলাম টিকে রেখেছেন। সুতরাং এই যুবক থাকবে, ইসলাম থাকবে। আজকে যারা আয়োজন করেছেন তাদের জন্য দোয়া হবে। খাস করে আপনি কি বলেন? এবারে কথা বলেন না? ওই পিছনের চাচারা কথা কয় না, এটা মানে বেজার। আপনার খুঁজে না বেজার? চিৎকার মারে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ মানবতার মুক্তিযুদ্ধ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন। মক্কার নেকির মদিনার যদি যাকে তৈরি না করলে সাত আসমান জমিন নভমণ্ডল ভূমণ্ডল আমার আল্লাহ কিছু সৃষ্টি করতো না। যিনি ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, দার্শনিকের দার্শনিক, ওই রাসূলের সামনে সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই মজমার মধ্যে, এই মাহফিলের মধ্যে আমরা বসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ফিরাই দিবেন না। আমি অনেক জায়গায় এক্সাম্পল দেই। সকলের ভাগ্য হয় না যে কোরআনের মাহফিলে বসা। কি বলেন? যারা অপারেটর ডেকোরেটর থাকে এরাও দেখা যায় মাইক জুড়ে দিয়ে খাটের তলে ঘুমায়, ওয়াজ শোনেন। এই যে স্টেজ আছে, স্টেজের তলে ঘুমায়। আবার মাইকলা কি করে? ওই দূর দূরান্ত থাকে। এখানকার মাইকলারা ভালো, আমাদের রাহাত ভাইয়ের মাইক অনেক ভালো। তো এই জন্যই অনেকে আছে শুধু ঘোরাফেরা করে, ঘোরাফেরা শোনে না। কিন্তু আল্লাহ তাআলা দেখা যায় আমাদের গ্রামের মধ্যে অনেক বুড়া চাচারা আছে যারা কোনো কাজ কাম এলাকার মধ্যে নাই, কোনো কিছুই নাই। এ বর্তমান অবসরপ্রাপ্ত, কিন্তু দেখা যায় বুড়া চাচার কপাল হয় না মসজিদে যায় সেজদা দিতে। এরকম বুড়া চাচা নাই? আসে না? নাই? 4 মাইল এলাকায় নাই? আবার দেখা যায় একটি মানুষ রাতকে রাত, দিনকে দিন অক্লান্ত পরিশ্রম করে তার অর্থের বিনিময়ে একটা পরিবার, একটা সংসার চলে। অনেকগুলি মানুষের খাদ্য তাকে যোগান দিতে হয়। যখনই মসজিদে আযান দিয়ে দেয়, এই চাচা নিয়ে আর থাকে না, দৌড় দিয়ে যায় মসজিদের কাতারে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সেজদা দেয়। এরকম ব্যক্তি নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এই ময়দানে বসা কপাল লাগে, কপাল কি লাগে? জোরে বলেন। আমি ভূমিকা টানবো না, সরাসরি আমার স্বল্প আলোচনা।
এরপরে বিশেষ প্রধান অতিথিরা আছেন, প্রধান বক্তারা আছেন, দূর দূরান্ত থেকে আসছেন। আমি সরাসরি আলোচনায় যাব। আমি যুবকদেরকে যে কয়েকটা কথা বলবো, কেন বলবো? যেহেতু আজকে এই যুবকরাই আজকের এই আয়োজন করেছেন, এজন্যই যুবকদেরকে নিয়ে আজকের ওয়াজ হবে। যুবক ভালো হবে তো সমাজ ভালো হবে, যুবক ভালো হবে তো রাষ্ট্র ভালো হবে, যুবক ভালো হবে তো বিশ্ব ভালো হয়ে যাবে। এজন্য যুবকদেরকে নিয়ে আজকে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। মুসলমান বাপসাল্লাহ আলাদ আজ কোরআনী মাহফিলে সকালে আসতে পারে না, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন তারাই আসতে পারেন। যারা এসেছেন আল্লাহ তাআলা তাদেরকে 2টা পুরস্কার দিলেন, আর 2টা পুরস্কার নিয়ে আমরা বাড়ি যাব। 1 নম্বর পুরস্কার, যারা ইয়ারামের ঘুম হারাম করে সমস্ত দুনিয়াবি কাজকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ময়দানের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে, বান্দা তুমি আমার ওয়াজ শোনার জন্য এসেছো, আমার বড় আলোচনা শোনার জন্য এসেছো, আমার রাসূলের বড় আলোচনা শুনবার জন্য এসেছো। হে আমার বান্দারা, আমার বান্দিরা, আমি রব্বুল আলামিন তোমাদের খালি হাতে ফেরত দেব না। আমি আল্লাহ আজকে তোমাদেরকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নম্বর পুরস্কার, যে বান্দা যদি আজকে এই জান্নাতে সামিয়ারার নিচে বসে 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 কোরআন হাদিসের আলোচনা করে শুনতে পারো, আর মনের মধ্যে এটা ইচ্ছা পোষণ করে আল্লাহ আজকে বক্তা দিয়ে আলোচনা করবে, প্রত্যেকটা কথা প্রত্যেকটা বয়ান আমি আজ আমল করার চেষ্টা করবো। ও আরশের মালিক, আপনি আমার তৌফিক দিয়ে দিবেন। বান্দা বসে বসে এটা ওয়াদা করবার কথাগুলি শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ময়দানে যে এসে বসে গেছে, আমি আল্লাহ তোমার ফেরত দিব না, 1 নম্বর পুরস্কার দিব। আমি আল্লাহ তোর সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিব। 1 নম্বর পুরস্কার কি দিবেন? সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি শুধু সগীরা গুনাহই করো এমন নয়, বরঞ্চ তোমার প্রত্যেকটা কথায় এমন কথা আছে তুমি মিথ্যা কথা বলে কবিরা গুনাহ হয়ে যায়। রাস্তাঘাটে চলতে চলতে পর নারীরা তোমার দৃষ্টির মধ্যে এসে যায়, তোমার কবিরা গুনাহ হয়ে যায়। তুমি একজন বন্ধুর কথা কিছু করেছো, কই আমি 4 মাইল বাজারে আছি, অথচ আছে দপ্তর বাজারে। এই বান্দা মিথ্যা কথা বলে, বলে কিনা বেড়ে বলে, বলে না? বলে বান্দা এই মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলার কারণে তোমার কবিরা গুনাহ হয়ে যায়। বান্দা এই মুজমার মধ্যে, মাহফিলের মধ্যে পয়সা পয়সা আখির মোনাজাত পর্যন্ত সর্বশেষ আখির মোনাজাত থাকার সুযোগ আছে তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, বান্দা যদি মজমার মধ্যে বসে বসে আপনি মুনাজাত পর্যন্ত থেকে 2 চোখের পানি ফেলাইয়া আমি মালিকের কাছে কাঁদিয়া তওবার মতো তওবা করতে পারো, আমি আসমানের মালিক বললাম, বান্দা তোমার কবিরা গুনাহগুলি মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া আমি তোমার বাড়িতে পাঠাইয়া দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक का कम है, अल्लाह अल्लाह इसी भी मिस्तना शेर साकर में धोनत জাহান্নাম কামা। মুসলমান ভাইরা আমার, আমি আয়াত কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ জানা দেয়, হে ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তোমরা যারা ঈমান আনিছো, আমি আল্লাহ তাবারক তাআলাকে ভয় করো। শুধু ভয় করলে চলবে না, ভয় করার মধ্যে তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকতে হবে। আমি আপনাদের এই মসজিদের মধ্যে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন 4 দিনের মধ্যে আমার মালিকের ভয় থাকবে,
যার দিলের মধ্যে আমার আল্লাহর ভয় থাকবে, যার দিলের মধ্যে আমার মাহবুবে রাব্বুল ভয় থাকবে, বলে ওই মানুষটাকে ফজরের সময় লেট করাইয়া বাড়িতে ঘুমাতে পারে। জোরে বলেন পারে। যার দিলের মধ্যে আমার মাওলার ভয় থাকবে, ওই মানুষটা মিথ্যা কথা বলতে পারে। যার দিলের মধ্যে আমার আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা কখনো বোনকে ঠকাতে পারে না, আরেকজনের হক নষ্ট করতে পারে না, আরেক ভাইকে ঠকাতে পারে না। রাত্রে বেলায় দিনের বেলায় বাবারে ফুসলাইয়া ফুসলাইয়া রেজিস্ট্রি অফিসে নিয়ে যাইয়া বড় ভাইরে ঠকাইয়া ছোট ভাই 10 বিঘা জমি নিয়ে নেয়। আছে না আপনাদের এলাকায় নাই? চার মালে নাই? হ্যাঁ, আপনার আমার ভালো ভাই, আমি এলাকায় ছিল, জানি যে আপনাদের এদিকে নাই। আছে? আবার দেখা যায় এমন বান্দা আছে, ও জানে এই রাত্রি পরিবেশ জমি দেয় না, এই ভোগ করে খায়, কিন্তু আল্লাহ রাসূল বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী দেহ জান্নাতে যাবে না। ওই বাবাই যদি বাইতুল্লাহর গেলাম ধরিয়া কান্নাকারি করে কিয়ামত পর্যন্ত একটা দুয়াও কবুল হবে না। তাহলে পরের সম্পদ লুটপাট করে খেয়ে হারাম খেনেওয়ালা নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না। কেন? এর পুরা বডিটার মধ্যে আছে হারাম। আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ভয় কর, আমাকে ভয় করার মতো ভয় করতে হবে। তিনজন যুবকের কথা বলে যাবে, যুবক ভাই, ও চারবাড়ির যুবক ভাইরা আমার, একটু মাইকের কানের দিকে আওয়াজটা দিবা, মাইকের আওয়াজের দিকে কান দাও, আমার বয়ানটা শুনো। যদি আল্লাহ আজকে তোমার মন ঘুরাইয়া দেয়, তোমার কপাল যদি ভালো হয়, তোমার কপাল যদি হয়, আজকের এই মাহফিলের কারণে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। আর এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে তোমার আমার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? কষ্ট হয়? এই হুজুর নিয়ে আসবো না বলবো? চলবে? মুসলমান বাচ্চা নিয়ে আমার তিনজন যুবক, এই তিনজন যুবকের দিলের মধ্যে আছে আল্লাহর ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার সিনার মধ্যে, তার দিলের মধ্যে আমার মালিকের ভয়। তিন যুবক, বনি ইসরাইলের তিনজন যুবক, ওই যুগের মধ্যে ছিলেন একজন জালিম বাদশা। জালিম বাদশা ঘোষণা দিয়া দিছে, কে আছে এই আমার এই পুরা দেশের মধ্যে যারা আমার কথা মানে না, আল্লাহ মানে না, আমাকে আল্লাহ মানা লাগবে, যারা আল্লাহ মানবে না তারা এই দেশের মধ্যে থাকতে পারবে না। সবাই বাচ্চার অনুসারী হয়ে গেল, কিন্তু তিন ভাই, তিনজন যুবক এই বাচ্চার কথা শোনে না। ওই জানে আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, পরকালের দরবারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে হিসাব নিকাশ দিতে হবে। এজন্য তিনজন যুবক তাকে আর খোদা মানে না, খোদা মানে আল্লাহকে। তাকে জোরে বলেন, আমার আপনার খোদাকে। জোরে বলেন কে? এই জীবনের মালিক কে? এই পরিচয়ের মালিক কে? আমার এই জীবন, এই যৌবনের মালিক একজন, আমার আল্লাহ। তিনজন যুবক এখন আল্লাহকে, তাকে ওই খোদাকে মানে না, দেশের খোদা বাদশাকে মানে না, জালেম বাদশাকে মানে না। এবার না মানার কারণে জালেম বাদশা পুলিশ বাহিনীর এক বাহিনী পাঠায় দেয়, তাদেরকে অ্যারেস্ট করে আনা হলো, বাদশার দরবারে হাজির করা হলো। এবার বাদশা ডাক দিয়ে বলে, ও যুবকেরা, এই আমার দেশের মধ্যে সবাই আমার খোদা মানে, তোমরা কি আমাকে খোদা মানো না? এটা সাউন্ড কমে গেল কেন? সাউন্ড কমা কেন? সাউন্ড কমা কেন? তোমরা কি আমাকে খোদা মানো না? ডাক দিয়ে বলে বাচ্চা বান্দার, না না, প্রস্তুত আছে, আমরা খোদা মানি না। তাকে খোদা বলো, তাই যিনি আমাকে বানাইছে, আসমান এবং জমিনের মালিক যিনি, তিনি হলেন আমার রব।
বাচ্চা বলে, তোমরা যে আমাকে খোদা মানো না, এর ভয়াবহ কি হতে পারে? তারা বলতেছে, বাচ্চা নামদার, আমরা জানি আমাদের কি হতে পারে। সর্বোচ্চ আমাদের ফাঁসি হয়ে যাবে, সর্বোচ্চ আপনি আমাদের হত্যা করবেন, এর চাইতে বেশি কিছু করতে পারবেন না। কিন্তু বাচ্চা, আমরা জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। আজও বাংলার জমিনে কিছু যুবক আছে জীবন দিতে রাজি হয়, ঈমান দিতে রাজি না। ঠিক কিনা জোরে বলা? আমরা জীবন দিতে রাজি আছি যদি পঞ্চগড়ের মধ্যে আবার কাদিয়ানীরা সালানা জলসা করতে চায়। প্রয়োজনে বিবিদেরকে বিধবা বানাবো, সন্তানদেরকে এতিম করবো, প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, শাহাদাত বরণ করবো। তারপরে পঞ্চগড়ের জমিনে কাদিয়ানীদেরকে সালানা জলসা করতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলো? প্রয়োজনে জীবন দিব, শাহাদাত বরণ করবো। তারপরে কাদিয়ানীদেরকে, দ্বিতীয় যারা আমার রাসূলকে মানে না, আমার নবীকে নবী মানে না, আমার রাসূলকে শেষ নবী মানে না, এদেরকে সালানা জলসা করতে দেওয়া প্রশ্নই আসে না। ঠিক কিনা জোরে বলে? মুসলমান ভাইয়েরা, আমার যুবকদেরকে হত্যা করার জন্য এক বড় ডেকের মধ্যে তেল গরম করা হইল। তেল শুধু ফুটতেছে ফুটতেছে আর ফুটতেছে, তেলটা একেবারে গরম হয়ে গেছে, একেবারে গরম গরম ভাতের মতো উঠতেছে। এবারে বাচ্চা বলে, শেষবারের মতো বললাম, বলো তোমরা আমাকে খোদা বলো কিনা? যুবকরা বলতেছে, বাচ্চা, আপনাকে খোদা মানা আমাদের প্রশ্নই আসে না, প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দেব না। তিনজন যুবকের মধ্যে থেকে বড় ভাইকে সঙ্গে সঙ্গে হাতে পায়ে ধরিয়া ওই আগুনের তেলের মধ্যে ফেলে দিলে, ফলানোর সঙ্গে সঙ্গে মুহূর্তে যুবকটা ভাজা ভাজা হয়ে গেল। সঙ্গে সঙ্গে খের কুটার মতো যুবকটা একেবারে উঠতেছে, শেষ হয়ে গেল। এখন মাত্র দুইটা ভাই আছে। মেজ ভাইকে বলে, বলো তুমি কালিমা ছাড়ো, তুমি তোমার আমাকে এখনো সময় আছে, কথা মানলাম, তোমার বড় ভাই মতো তোমার কাছে হয়ে যাবে। এবার মেজ ভাইটা কি বলে, বাচ্চা, আমরা মুসলমান, আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা মৃত্যুকে আলিঙ্গন করি। সঙ্গে সঙ্গে বাচ্চা ওই মেজ ভাইটাকেও ফালাই দিল আগুনের মধ্যে। মেজ ভাইটাও কিছুক্ষণের মধ্যে ভাজা ভাজা হয়ে গেল, রক্তগুলো ভাসতেছে, চামড়াগুলি ভাসতেছে। ওই তেলের মধ্যে পুরো যুবকটা একেবারে শেষ হয়ে গেল। তৃতীয় নম্বর ছোট ভাই একে ডাক দিয়ে বলে, বলো এখন তুমি আমার উপর ঈমান আনবা কিনা, আমাকে খোদা মানবা কিনা? ছোট ভাই বলতে, বাচ্চা আর দেরি করিয়েন না, আমার দুই ভাই যেখানে চলে গেছে, আমিও আমার বাড়িকে জান্নাতে যেতে চাই। এবার এই বাচ্চার মধ্যে উজির ছিল, চারপাশে লক্ষ লক্ষ মানুষ ডাক দিয়ে বলে, বাচ্চা, যদি দুই ভাই চলে গেল, এই ভাইকে বলা দেয়। যারা এই লক্ষ লক্ষ মানুষ আছে, এরা মনে করবে কি, এরা জীবন দিতে রাজি হয়, কিন্তু এরা ঈমান দিতে রাজি হয় না। হয়তো এদের দিকে তাকাইয়া হাজারো মানুষ মুসলমান হয়ে যাবে। ও বাচ্চা, সুতরাং আপনি আপনাকে একটা সুপরামর্শ দেই। কি পরামর্শ? এই যুবকটাকে আমাকে দিয়ে দেন, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমি ওই মেয়েটার সঙ্গে এই যুবকটাকে একটা ঘরের মধ্যে দিয়ে দিব। 1 মাস তার ওই 40 দিনের মধ্যে দেখা যাবে যুবকটা একেবারে গোমরা হয়ে যাবে। যুবকটা আমাদের ধর্ম কবুল করবে, আমার মেয়ের দিকে তাকাইলে যুবক পাগল হয়ে যাবে। সুতরাং এই যুবক আমাকে দিয়ে দেন, তাইলে আজকে এই সিংহাসন বাজবে, আপনি বাজবেন। বাচ্চার প্রস্তাব ভালো লাগলো। বাচ্চা এবার ওই যুবককে উজিরের হাতে দিয়ে দিলে, উজির বাচ্চার বাড়িতে নিয়ে যায়, এক রুমের মধ্যে তালাবদ্ধ করিয়া যুবকটাকে ঘরের মধ্যে পাঠাইয়া তার মেয়েকে ডাকতে বলে, মা, আমি বাচ্চার কাছে 40 দিন সময় নিয়েছি, 40 দিনের মধ্যে যুবকটাকে তোমাকে গোমরা করতে হবে, তাকে 40 দিনের মধ্যে তোমাকে আকৃষ্ট করতে হবে, খ্রিস্টান ধর্মের মধ্যে ফিরাতে হবে, মুসলমান ধর্ম তার বাদ দেওয়া লাগবে। মেয়েরা দিয়ে বলে, আব্বা, আপনি চিন্তা করবেন না, আমার যে রূপ আছে, আমার দিকে কেউ দেখবেন তাকাইলে পাগল হয়ে যায়, সুতরাং এই যুবকও আমার আকৃষ্ট হয়ে যাবে।
এবার যুবককে নিয়ে চলে গেল ঘরের মধ্যে, মেয়েকে ঢোকায় দিল ঘরের মধ্যে। যুবতী একদিন এক এক রকম কাপড় দিয়ে সাজে, সুন্দর সুন্দর কাপড় পরে, সুন্দর সুন্দর ড্রেস পরে, সুন্দর সুন্দর ভাবে কাপড় পরিয়া যুবকের সামনে যায়। কিন্তু যুবকের দিনের মধ্যে আছে আমার মালিকের ভয়। যুবক ওই যুবতীর দিকে না তাকাইয়া চক্ষু বন্ধ করিয়া ওই যুবতীকে ডাকতে বলে, আমি হলাম একজন মুসলমান, তোমাকে দেখবো না, তোমাকে দেখবো না। কেন? ওই আমার দিলে আছে আমার মালিকের ভয়, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার দিকে তাকাবো না। একদিন, দুই দিন, তিন দিন, 40 দিন একেবারে হয়ে গেল, কিন্তু যুবককে আর ফিরাতে পারলো না। 40 দিন পরে যুবতীকে তার বাবা ডাকায় বলে, ভালো কি রেজাল্ট দিবা? এবার যুবতী কান দিয়ে বলে, বাবা কি আর বলবো, ওই যুবক 40টা দিন যদি একবারের মধ্যে ছিলাম আব্বা, একটা মুহূর্তের জন্য আমার দিকে তাকায় না। আল্লাহু আকবার বলে, আব্বা যা 40টা দিনের মধ্যে আমার দিকে তাকায় নাই। 40 দিনের মধ্যে, 40 দিনের মধ্যে আমি 40 প্রকার কাপড় পরেছি, আমি উলঙ্গ হয়ে যুবকের সামনে দাঁড়িয়েছি, যুবক আমার দিকে তাকায় নাই। আমি যখন তার সামনে যাইতাম, ও যাই নামাজ খানা বিছাইয়া আব্বা 40টা দিনের মধ্যে এমন একদিনও আমার হাতে সে খাবার খায় নাই। বলে, বলো কি ও খাবার খাই নাই কেন? ওই যখন নামাজের মধ্যে সেজদায় যায় আর কান্না করে শুরু করে দেয়, আব্বা আমি দেখি ওর চারপাশে এমন কিছু অপরিচিত ফল ফুল যা আমি চিনি না। আমি যুবককে যখন বলি, ভাই এই ফল ফুল গুলো কে আমি আসি, আশেপাশে তো কেউ আসে না। যুবক ডাক দিয়ে বলে, আমি আমার আল্লাহর জন্য পাগল। যারা আল্লাহর জন্য পাগল হয়, আল্লাহ তাকে জান্নাত থেকে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। हकीकत से दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदाबाद, बाहर तारे के बाशिबा खुदाबाद। তাহলে অন্তর ভয় থাকা লাগবে কার বলে বলে, চিল্লা বলেন কার? একবার মহব্বতে ডাকতেন আল্লাহ, ডাকতেন জোরে, ডাকতেন আল্লাহ, দুই হাত উঠে ডাকতেন আল্লাহ। ও চার মাইলের ভাইরা, ও যুবক ভাইরা, ওই যুবক ছিল একজন যুবক, আমি একজন যুবক, আপনি একজন যুবক। এবার যুবতী ডাকতে বলে, ভাইজান আপনি কি এমন কবুল করছে, আমাকে আর দেরি করিয়েন না, আপনি তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার যুবতী কালিমা পড়ে ডাকতে বলে, ভাইজান। এবার যুবক ডাকতে বলে, এই আল্লাহ চোখ দিছে, এই চোখ কোনো নারীকে দেখার জন্য যায় না, এই চোখ দিয়ে আমি আল্লাহকে কিয়ামতের ময়দানে আমি আমার মালিকরে দেখব, আমি আমার আল্লাহকে দেখব, এই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন দেখব, এই চোখ রেখেছি আমি আমার রাসূলের জন্য, কিয়ামতের ময়দানে আমি আমার রাসূলকে দেখব। এই কিয়ামতের ময়দানে কিছু পাগল দৌড়াইবে কিয়ামতের ময়দানে, ওই পাগলেরা দিনের বেলায় দুনিয়াতে ফজরের নামাজ মসজিদে পড়ার জন্য যায়, আর খুঁজে আমার আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু মানুষ দুনিয়ার জমিনে পাগল হয়ে যায়। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু
ফাত্তাকুল্লাহ। হে আমার বান্দারা, তোরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা খবরদার, খবরদার, মুসলমান না হইয়া আমি মালিকের কবরে আসিও না। কেন? তুমি যদি মুসলমান ছাড়া আমার কবরে আসো, ওই কবরে জাহান্নামের আগুন আমি আল্লাহ জ্বালিয়ে দিব। জাহান্নামের আগুন পড়বে, উপরে পড়বে, ওই কবরে 99টা সাপ আমি মাওলাই এমন ভাবে দিব, তার একবার দংশন করতেই থাকবে, করতেই থাকবে। এজন্য পৃথিবীর মধ্যে এমন কোন যুবক আছে যে যুবক জীবন দিতে রাজি হয় কিন্তু ঈমান দিতে রাজি হয় না। তাই তো 4 মাইলের যুবক ভাইরা আজ তাদের ঈমান পাকাপোক্ত করার জন্য আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা সারা বিশ্বের প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, এই 3 জন যুবক জীবন দিয়ে দিল। আর 3 যুবকের কথা ঘটনা আমি আপনাদের শোনাইয়া বিদায় নিয়ে নেব। 3 জন যুবক, বনি ইসরাইলের এই ঘটনা আছে। 3 জন যুবক এক রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে হঠাৎ করে ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল। সমুদ্রের মধ্যে, মরুভূমির প্রান্তের মধ্যে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। এমন সময় ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। 3 জন যুবক এখন চিন্তা করলো, ঘূর্ণিঝড় শুরু হয়েছে, কোথায় লুকাবো, কোনো বাড়ি নাই, ঘর নাই। যাইতে যাইতে একটা কুয়া দেখলো, কুয়ার মধ্যে লুকাইলো। এমন সময় পাহাড় থেকে কয়েকশো মন ওজনের একটা পাথর গড়াইতে গড়াইতে এসে গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। এখন বের হওয়ার কোনো অতিক্রম আর নাই। ওই গর্তের মধ্যে মাত্র 3 জন যুবক, আর কেউ নাই, কেউ জানে না 3 জন যুবক ওই গর্তের মধ্যে আছে। যুবকরা এই জায়গার মধ্যে মারা যাবে। 3 জন চাপতে শুরু করে, যে পরিমাণ শক্তি, এর চাইতেও অনেক শক্তি হলো পাথরের কয়েকশো মন ওজনের পাথর। লাগাইতে পারে না, সারাইতে পারে না। 3 জন বন্ধু অনেক বন্ধুর ডাকে, দোস্ত আমরা আজ এই গর্তের মধ্যে মারা যাবো, কিন্তু এই গর্ত থেকে আমাদের মুক্তি দেওয়ার মালিক একজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বান্দা যদি বিপদের মধ্যে পড়ে যায়, পৃথিবীর কোন মানুষ যদি জানে না, বান্দা যখন যায় নামাজ বিছাইয়া আল্লাহকে ডাকবে, আল্লাহ এত বড় বিপদের মধ্যে পড়েছিলে মালিক, তুমি ছাড়া কেউ জানে না। বান্দা যখন এই সিজদায় থাকাইয়া কান্না করে আল্লাহর ডাকে, আসমানের মালিক তাকাইয়া বলে, ফেরেশতারা দেখ, এই গভীর রজনীতে আমার বান্দা আজ আমার জন্য পাগল হয়ে আমার আল্লাহ বলে ডাকবে। ও ফেরেশতারা, আমি আমার বান্দার এই বিপদ থেকে যদি উদ্ধার না করি, আমি আল্লাহ নেই, আমার রহমান নাম থাকে না। আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দা করি বড় বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়া দেয়, পানা দিয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম বিপদে পড়েন নাই? পড়েন নাই? পৃথিবীর মানুষ পারে না, কিন্তু পারে কি? জোরে বলে ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলে আছে না নাই? এখন 3 যুবক, একজন বন্ধু আর একজন বন্ধুরে বলে, ভাই আমরা এই বিপদ থেকে আর মুক্তি পাবো না, কিন্তু আল্লাহ আমাদের মুক্তি দিতে পারে। সুতরাং আমাদের জীবনে যদি কেউ কোনো নেকামল করি, আজকে ওই নেকামল বলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিপদ থেকে আসানি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যুবক এখন হাত তুলছে, আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ মালিক, আমি ছিলাম একজন বাদশা, আমি ছিলাম এলাকার মধ্যে ধনী ব্যক্তি, আমার বাড়িতে একজন কৃষক কাজ করতো, একজন মজুমদার কাজ করতো। হঠাৎ একদিন ওই বান্দা চলে গেছে, আমার বাড়ি থেকে চলে গেছে, কিন্তু মজুরির টাকা নেয় নাই। আমি আপনি হইলে হ্যাঁ ঠিক, ভালো হয়েছে, মজুরির টাকা দিলাম না, অনেক ভালো হয়েছে, সুবহানাল্লাহ বলি তসবিহ নিয়া। এই যুবক যখন বাড়ি থেকে চলে গেছে, 5 লাখ টাকা হাতের মধ্যে রাখছে না,
এই টাকা তার আমার খেয়ালত করবো না। এই ব্যক্তি এখন ওই টাকা দিয়ে ছাগল কিনছে, ছাগল বাড়তে 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 অনেক হয়েছে, গরু হয়েছে, মহিষ হয়েছে, বিঘা বিঘা জমি হয়েছে। আল্লাহ হঠাৎ একদিন ওই বান্দা আসিয়া বলে, ও মালিক, এত বছর আগে আমি আপনার বাড়িতে কামলা দিছিলাম, আমি একটা পারিশ্রমের টাকা আপনার বাড়িতে রেখে গেছি, ওই পারিশ্রমের টাকা আপনি আমার দিয়া দেন। এই কথা বলা মাত্রই আমি বলছিলাম, এই যে ধান গুলো দেখো, এই গরু, এই ছাগল, এই উট, এই দুম্বা, এই বকরি, এই জমি জায়গা সব তুমি নিয়ে চলে যাও। এবার এই ব্যক্তি বলে, বাচ্চা আপনি কি আমাকে টিটকারি করছেন নাকি, ঠাট্টা করছেন নাকি, বিদ্রোহ করছেন নাকি? বলে, না ভাই আমি করি নাই, এগুলো সব আপনার টাকা দিতে হয়েছে, যাও তুমি নিয়ে যাও। এবার যুবক সব নিয়ে গেছে, একটাও রাখে নাই। এবার এই আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহ এই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়, ও আরশের মালিক, এই যুবক থেকে তুমি আমাদের পানা দান করো। এই দোয়া বলা মাত্রই পাথরটা একটু সরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর সরে গেছে, এতটুকু সরছে তিনজন একজনে বের হতে পারবে না, বের হবার অতিক্রম এখনো হয় নাই। এখন আরেকজন বন্ধু বলে, ভাই তুমি এখন দোয়া কর, তোমারও তো ভালো আমল আছে। এজন্যই কিতাবের মধ্যে আসছে জীবনে কিছু ভালো আমল করতে হয়, বিপদে পড়লে ওই ভালো আমলের দোহাই দিয়ে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, এমন কিছু ভালো আমল রেখে যেতে হয়। তাই আজ এই 4 মাইলের যুবকরা এই ভালো কাজটাই করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আপনার খুশি না বেজার? ওই পিছনে চাচারা খুশি না, এটা কিছুই করে না, চুপচাপ আছে। হুজুর আপনি কোন, আমার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই যুবকদেরকে আল্লাহ কবুল করে নেন আবু বকরের মতো। এবার এই যুবক আরেক যুবক বলে, আল্লাহ আমার একটা গাভী ছিল, কিন্তু আমার আম্মা জান ছিল, ওই গাভীর দুধ যতক্ষণ পর্যন্ত দোহাইয়া আমি আমার আম্মাকে খাওয়াইতাম না, ততক্ষণ আমি আমার বিবি বাচ্চাদেরকে খাওয়াইতাম না রে আল্লাহ। আজ ওই সমাজে এরকম পুরুষ আছে, এরকম যুবক আছে যারা মা বাবা ছাড়া কিছুই বোঝে না। আছে না নাই? আছে না নাই? আবার এই সমাজের মধ্যে কিছু যুবক আছে, বিয়ে করা শেষ, আলাদা হওয়া শেষ, তার মানে নাই নাই, মায়ের খবর নেয় না, বাবারও খবর নেয় না। খরচের বেগটা মায়ের হাতে দেওয়ার কথা, বাবার হাতে দেওয়ার কথা, দেয় বইয়ের হাতে। যদি বাবা মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে, এমন কপাল পুরা আছে, মা বাবার সঙ্গে কথা বলে না। আছে না নাই? এই বাংলাদেশে মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। এই কপাল পুরা, যেই মা না হইলে তুই এই জমিন আসতি না, যেই বাবা না হলে পৃথিবী দেখতি না। আজকে মায়ের কদর করো না। আল্লাহ রাসূলের সামনে সাহাবী প্রশ্ন করে, ও আল্লাহর হাবিব আপনি বলেন কার খেদমত করব? তোমার মায়ের। এবার কার বলে তোমার মায়ের, এবার কার বলে তোমার মায়ের, আর পরে কার বলে তোমার বাবা। 3 বার মায়ের কথা বললেন। কেন? মা যেই পরিমাণ কষ্ট করে, এই পরিমাণ কষ্ট কিন্তু বাবা করে না। মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা এসে যায়, 3 মাস যখন হয়ে যায়, মার খাইতে পারে না, মায়ের গন্ধ গন্ধ লাগে। খাবার যখন মুখে উঠায়, মা বমি করিয়া দেয়, বাপ করিয়া যায়, কেবলের পাশে মা বমি করা শুরু করে দেয়। আরে কপাল পোড়া, তোর কপাল কি এত পুড়িয়া গেল? আজ ইতিহাসে বসে বসে সারা বাংলাদেশে বয়ান করে বেড়াই, আমার এলেমের বদলাতে নাই, আমি আমার কোন এলেম আমি মূর্খ মানুষ। এই মজমার মধ্যে এমন ব্যক্তি আছে যার জুতার গোলা পরিমাণ এলেম আমার নাই। সারা বাংলায় বয়ান করি, সব আমার মায়ের দোয়া। যার মা নাই তার একটু জিজ্ঞাসা করিয়া দেখে, মা কি জিনিস? আরে বাড়ির সারা রাত বয়ান ছুড়িয়া বাড়ির গেটে দেওয়া টোকা দেওয়া মাত্রই মা গেটের দরজা খুলে দেয়। সন্তান জিজ্ঞাসা করে, ওরে মা তুমি কি রাত্রে ঘুমাও না? মা ডাকিয়া বলে, বাবা দেশের অবস্থা খারাপ, তুমি বাইরে থাকলে আমি মার ঘুম হয় না। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি আপন,
এই চারজনের মধ্যে পৃথিবীতে আর কেউ আপন নাই। যদি বান্দা বিপদের মধ্যে পড়ে যায়, ওই চারজন ব্যক্তি, ওই চার ব্যক্তি চারজন ওই বান্দার কাছে দাঁড়ায় যায়। যদি আপন পৃথিবীতে আপন হয়, সর্বপ্রথম আপন হলো আমার আল্লাহ। জোরে বলেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ। আরে যখন বান্দা ইন্তেকাল করবে, পেটের করিয়া ওই বাজবাগানে রাখি আসবে, আর কেউ খবর পর্যন্ত নেবে না। ওই জায়গায় কেউ নাই, আছে আমার আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার যুবক দোয়া করে, হে মালিক আল্লাহ, একদিন কোথাও চলে গেছিলাম রে মালিক, রাত 1টার সময় বাড়িতে এসে দেখি আমার আম্মা জান এখনো কিছু খায় নাই, আমার বাচ্চারাও খায় নাই, আমার বিবিও খায় নাই। বাচ্চারা কান্না করতে 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 ঘুমায়া গেছে। আল্লাহ, আমি আমার গাভীর দুধ দোহাইয়া আমি আমার বাচ্চারে খাওয়াই নাই, আমি আমার বিবিরে খাওয়াই নাই, আমি আমার সন্তানরে খাওয়াই নাই, আমি আমার এই দুধ আমার মায়ের সর্বপ্রথম খাওয়াইছি। ও আল্লাহ, এই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়, আল্লাহ আজকে বিপদ থেকে আপনি আমাদের পানা দান করেন। এই কথা বলা মাত্রই পাথর আর একটু সরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মায়ের মতো আপনার কেউ নাই। আজকে কে আছে মায়ের কপালে দুঃখ দিছে, মায়ের দুঃখ দিছে, বাড়িতে যাইয়া পা দোকানে সরাই ধরিয়া পায়ের কাছে মারতে পারো, আম্মা আমি ভুল করেছি, তোমার কষ্ট দিছি গো মা। আল্লাহ রাসূল বলেন, যার মা খুশি আল্লাহর আরশ খুশি হয়ে যায়। মায়ের দোয়ার আল্লাহর কবুলের মধ্যে কোনো পর্দা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের যখন দোয়া করিয়া দেয়, আল্লাহর আরশ পর্যন্ত দোয়া পৌঁছিয়া যায়। যুবক দোয়া করে, আল্লাহ আমি মায়ের বদলে মায়ের খাওয়াইছি রে মালিক, এটাই যদি কবুল হয় তুমি পানা দিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরটা সারাইয়া দিলেন, কিন্তু বের হওয়ার অতিক্রম হয় নাই। আরেক যুবক দোয়া করে, ও আল্লাহ, আমার জীবনে আমি এই গুনাহ করেছি, আল্লাহ এই নেক আমলটা করেছি। আমার এক চাচতো বোন ছিল, এই চাচতো বোনকে আমি ভালোবাসতাম, মহব্বত করতাম, কিন্তু বারবার তাকে প্রস্তাব দিতাম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে খারাপ কাজ করতে আগ্রহ পয়দা করতে, তুমি কি বলো? মন বলে, আরে ভাই, আমার দিলের মধ্যে আছে আমার আল্লাহর ভয়। এরপরে বোন একদিন বিপদে পড়ে গেল। এই বোন আমার কাছে টাকা নেওয়ার জন্য আছে, ভাইজান আপনি আমাকে কিছু টাকা খরচ দেন। এবার ভাই বলতেছে, বোন হাজার হাজার টাকা দিব, কিন্তু শর্ত একটাই, তুমি আমার প্রস্তাবে রাজি হওয়া লাগবে। বোন ডাক দিয়ে বলে, হ্যাঁ ঠিক আছে, আমি যেহেতু বিপদে পড়েছি। এবার বোন রাজি হয়ে গেল, কিন্তু শর্ত একটা, যে জায়গার মধ্যে কেউ দেখে না। শর্ত একটাই, শেষ করে দিব, শর্ত একটাই, কেউ যেন না দেখে। এবার রাজি হয়ে গেছে, চলে গেছে এক জঙ্গলার মধ্যে, গভীর জঙ্গলার মধ্যে। ওখানে কেউ নাই, কোন প্রাণীও খবর জানে না, কেউ খবর জানে না। এবার ভাই এবং বোনের মধ্যে, ওই চাচতো বোনের মধ্যে এই আকাম কুকাম করার জন্য রেডি হবে। এমন সময় বোন বলতেছে, ভাই আমি বলেছিলাম কেউ যেন না দেখে। ভাই বলতেছে, কেউ তো দেখে না, এখানে কেউ জানে না। বলছে, ভাই এখানে কেউ দেখে না, দেখে একজন আমার আল্লাহ। জোরে বলে, কে দেখে? জোরে বলে, কে দেখে? বলে, বোন কেউ দেখে না, দেখে আমার আল্লাহ। এবার যুবক দৌড় মারছে আল্লাহর ভয়। আল্লাহ, ওই দিন আমি এই খারাপ কাজ জেনার কাজ করি নাই, আল্লাহ তোমার কাছে যদি পছন্দ হয়, এর বিনিময়ে আজকে বিপদ থেকে আপনি আমাদের পানা দিয়া দেন। এই কথা বলা মাত্রই দোয়া কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পাথরটা ছিটকে ধরে পড়িয়া আল্লাহ তিন যুবককে মুক্তি দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
এজন্যই প্রিয় ভাই জীবনে কিছু ভালো আমল করার দরকার। যেহেতু যুবকরা এই আজকের আয়োজন করেছে, এজন্য যুবকদের জন্য বয়ানটা করে গেলাম। সময় সংক্ষিপ্ততার কারণে আমি এখানেই শেষ করছি। দেখা হবে, আবার আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন এভাবেই যে কাল কিয়ামতের ময়দানে সকলকে একসঙ্গে জান্নাতের মেহমান বানায় দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এজন্য প্রিয় ভাইরা, এলাকার কাছে আমি একটা আকুল আবেদন করে যাব। পাশে একটি মাদ্রাসা আছে, কাসিমুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসার অন্তে অন্তে আমার এখানে স্পর্শ রয়েছে। এই মাদ্রাসার প্রত্যেকটা গাছ এই জমিরুদ্দিনের কথা বলবে, বিল্ডিং এর প্রত্যেকটা বালুকণা আমার কথা বলবে। এজন্য এলাকার যুবকদেরকে আমি অনুরোধ করে যাব, মহব্বত করে যাই, ভাই এই মাদ্রাসাটাকে আপনারা ভুলবেন না। যদিও আমি নেই, কিন্তু এর মহব্বতে আমি থাকতে পারি না। মাঝে মাঝে এসে মাদ্রাসা হুজুরদের সঙ্গে সাক্ষাৎ করিয়া যায়, কারণ এটার প্রত্যেকটা বালুকণা আমার কথা বলবে, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে আমার স্পর্শ রয়েছে। এজন্য আমি চাবো আজকে আপনারা যে মাহফিল করেছেন, এরকম সুন্দরভাবে পুরো এলাকার যুবকরা, চারমানের যুবকরা এই মাদ্রাসাটাকে এগিয়ে নেওয়ার জন্য সকল ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে এই মাদ্রাসা দাওয়া পর্যন্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নিয়ত থাকলে ভাই রাজি আছেন? লিল্লাহি তাকবীর। হাত দেখান, হাত উঠান, থেকে রাজি আছেন? এই মাদ্রাসা বড় চান আপনারা? চান? হাত নাড়াতে, হাত নাড়াতে। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুর করেন। সকলে ধান দিবেন, চাল দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, অর্থ দিবেন, গাছ দিবেন, জমি দিবেন, সব দিয়ে এই মাদ্রাসাটা এগিয়ে নেওয়ার সকলে চেষ্টা করবেন। মাদ্রাসা নষ্ট হইলে এটার দায়ী আপনারা হবেন, 4 মাইলের মানুষ। এটা যদি ধ্বংস হয়ে যায়, এটা দায়ী আপনারা হবেন। এজন্য এটা যদি কোনো মতেই নষ্ট না হয়, আপনারা খেয়াল রাখবেন। যদি কোনো উড়ি পোকা থাকে এটা নষ্ট করার জন্য, তার জন্য সকল যুবক সোচ্চার হয়ে হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ দিয়ে এদেরকে উৎখাত করার চেষ্টা করবেন। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠান, এই মাহফিল, এই যুবকদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।